বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার ফাঁসির আসামি মুনতাসির আল জেমি কারাগার থেকে পালিয়ে গেছে। স্বৈরাচার শেখ হাসিনার পতনের পরদিন অর্থাৎ গেল বছরের 6 আগস্ট পালিয়ে গেলেও কারা কর্তৃপক্ষ আজ পর্যন্ত এই তথ্য আবরার ফাহাদের পরিবারকে জানায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এমন দাবি করেছেন আবরার ফাহাদের ছোট ভাই ফয়াজ। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এমন তথ্য স্বীকার করেছে কারা অধিদপ্তর। এ বিষয়ে আবরার ফয়াজ বলেন, জেমি ফাঁসির আসামি, তাকে তো কন্ডেম সেলে রাখার কথা, তাহলে সে কিভাবে পালালো? এই তথ্য এতদিন গোপন রাখার অর্থই হলো তাকে ধরার কোনো চেষ্টাই করা হয়নি। এদিকে আবরার ফাহাদ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দী মুনতাসির আল জেমি কারাগার থেকে পালিয়ে যাওয়ার বিষয়ে কারা অধিদপ্তর জানায়, মুনতাসির আল জেমি সহ কারাগার থেকে অন্যান্য আসামিদের পালিয়ে যাওয়ার বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এ বিষয়ে কোনাবাড়ী থানায় একটি মামলা করা হয়েছে। কারা অধিদপ্তর আরও জানায়, মুনতাসির আল জেমি 2024 সালের 6 আগস্ট গাজীপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে 202 জন বন্দীর সঙ্গে একসাথে দেয়াল ভেঙে পালিয়ে যায়, যেখানে 87 জন রয়েছেন ফাঁসির আসামি। ওই বছরের 15 আগস্ট কোনাবাড়ী থানায় মামলা দায়ের এবং তা আইন শৃঙ্খলা বাহিনী সহ সকল কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এতে আরও বলা হয়, ইতিমধ্যে 35 জন ফাঁসির আসামি সহ 51 জন বন্দীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। 2019 সালে 6 অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনার পরদিন 7 অক্টোবর চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন নিহতের বাবা বরকতুল্লাহ। 2021 সালে 8 ডিসেম্বর আবরার ফাহাদ হত্যা মামলায় 20 জনের মৃত্যুদণ্ড ও 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামানের আদালত এই রায় ঘোষণা করেন। ফিরোজ আলম, জাইজাইদিন।